ধর্ম যার যার, উৎসবও তার তার। আপনারা যাকে মা বলছেন তাহলে মাকে আবার বিক্রি করেন কীভাবে? আমাদের ধর্মে আমরা যাব না, কারণ আপনারা মূর্তি পূজা করেন, এগুলো আমরা মানবো না, এগুলো শিরক। বাংলাদেশ নিয়ে এত চুলকানি ইন্ডিয়ার, কিন্তু বাংলার কোনো সমস্যা নেই। বাংলা একটা কথা আছে, অকালে পাকলে দুঃখ থাকে চিরকাল। কথাটা এই ইন্ডিয়ার জন্য 100% খেটে গেছে। কারণ এই ইন্ডিয়াতে শুভেন্দু অধিকারী একটা, কি বলবো, এর চেয়ে বেশি জঘন্য লোক মনে আর হতে পারে না। এই একটা লোক ইন্ডিয়াতে মুসলিম এবং হিন্দুদের দাঙ্গা লাগানোর জন্য যথেষ্ট। সর্বশেষ কুরবানিকে সামনে রেখে তারা গরু কুরবানি নিষিদ্ধ করে দিয়েছে। আর আমাদের মুসলিম ভাইয়েরাও বিষয়টাকে লুফে নিয়েছে, তারা গরু কুরবানি দেবে না, ছাগল বকরি এগুলো কুরবানি দেবে। এখন কি করা যায়? হিন্দু যে সমস্ত ভাই বোনেরা ওদিকে আগ্রহে বসেছিলেন তাদের গোমাতাকে এই সময় এসে বিক্রি করবেন, এখন তারা বিক্রি করতে পারছেন না। ঋণের চাপে জর্জরিত হয়ে কেউ কেউ আত্মমতো পথ বেছে নেওয়ার জন্য চিন্তাভাবনা করছেন। ভাই, বেশি পাকনামি ভালো না, বুঝতে পারছেন? ধর্ম যার যার, উৎসবও তার তার, কিন্তু সম্প্রতির দেশগুলোতে, গণতান্ত্রিক দেশগুলোতে এত পাকনামি করাটা ঠিক নয়। মুসলিমের জায়গায়, হিন্দু জায়গায়, সবাই মিলেমিশে থাকেন, সমস্যা কী? আসলে হিন্দুদের এই দুঃখের জন্য অবশ্যই শুভেন্দু অধিকারী জড়িত, তাকে শাস্তির আওতায় আনা উচিত। শাস্তির আওতায় আনা উচিত। কারণ হিন্দু যখন তো পূজা করবে, পূজার সময় পূজা করবে, মুসলিম যখন ঈদে নামাজ পড়বে, তারা নামাজের সময় নামাজ পড়বে, ঈদের উৎসবগুলো তারা পালন করবে, হিন্দুদের যে পূজা মণ্ডপের উৎসবগুলো তারা পালন করবে। যদি আমাদের প্রয়োজন না পড়ে আমরা ওখানে যাব না, তাই বলে তো আমরা আরেকজনের ঘর বাড়ি দোকানপাট এগুলো ভাঙতে পারি না, তার এটা নিষেধ করতে পারি না। আমাদের কুরবানি এটা অবশ্যই আল্লাহর তরফ থেকে আসা, এগুলো আপনার বন্ধ করার কি? আর আপনারা যাকে মা বলছেন, ধর্মকে অবশ্যই রেসপেক্ট করি, আপনারা যাকে মা বলছেন তাহলে মাকে আবার বিক্রি করেন কীভাবে? কীভাবে বিক্রি করেন মাকে? সারা বছর মাকে পেলে মাকে বিক্রি করেন লাভে কিসের মা বলছেন তাহলে? আসলে এগুলো কিন্তু ঠিক না। সব কিছুর ঊর্ধ্বে আপনার পোষা প্রাণীকে আপনি বিক্রি করবেন, মুসলমানরা এটা নিয়ে জবাই করবে, তার উৎসব পালন করবে, এটা আপনি না করার কি? কেন না করবেন? না করার ফল হিন্দু ভাই বোনেরা পারতেছেন না তাদের যে পোষা প্রাণী গরু তাকে বিক্রি করতে, না পারার কারণে তারা কান্না করছেন, জর্জরিত হচ্ছেন। শুধু তাই নয়, বেশি হিন্দুত্ববাদকে স্বাধীনতা করতে গিয়ে আজকে যারা ভোট দিয়েছেন তাদেরকে ঘর বাড়ি উচ্ছেদ করে দিয়েছে। এটা আমার মুখের কথা না, এটা আপনারা যারা সরাসরি লাইভ তারাও দেখতে পাচ্ছেন, বা যারা ইন্ডিয়াতে বসবাস করতেছেন আপনার হিন্দু ভাই বোনেরা, তারা নিজেরাও তার কিন্তু তার সাক্ষী। আপনাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। কাকে ভোট দিলেন ভাই? মুসলমান, হিন্দু, সনাতন ধর্ম, মুসলিম ধর্ম, আপনাদের ধর্মে আমরা যাব না, কারণ আপনারা মূর্তি পূজা করেন, এগুলো আমরা মানবো না, এগুলো শিরক। আমরা ঈদ উৎসব পালন করি, আপনারা মানলে মানবেন, না মানলে নাই, কিন্তু দিন শেষে তো আপনি আমার ভাই, একই জায়গায় আমরা থাকি, একই জায়গায় বসবাস করি। আমার বিপদে আপনি সবার আগে আসবেন, আপনার বিপদে আমি সবার আগে আসব, এটাই নিয়ম। অতএব এখানে ওই কথিত কয়েকজন নেতার কারণে দাঙ্গা লাগানো উচিত নয়। কিন্তু বাংলাদেশের কোনো সমস্যা নেই। বাংলাদেশ নিয়ে এত চুলকানি ইন্ডিয়ার, কিন্তু বাংলার কোনো সমস্যা নেই। চূড়াই পথে সমস্ত গরু আপনারা ছেড়ে দিচ্ছেন, আর সেই গরু বাংলাদেশে আসতেছে এবং আসবে। সমস্যা কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে বেশি সমস্যা, কারণ সেখানে কিন্তু এই হিন্দু ভাইরা যারা অধীর আগ্রহ ছিলেন কুরবানি দিয়ে গরুগুলোকে উচ্চ মূল্যে বিক্রি করবেন, একটা ভালো দামে বিক্রি করবেন, ঋণ নিয়ে যারা খামার করেছেন, তারা কিন্তু এখন মাথায় হাত। কেউ তো বলছেন আত্মহত্যা ছাড়া উপায় নেই, এরকম সিচুয়েশনে পড়ে গেছেন। কেউ লাশ লজ্জাতে আসছেন, মুসলমানরা বলতেছে তোমাদের মাকে তোমরা বিক্রি করবে কেন, চলে যাও। সত্যি কথাই বলছে, কথা কিন্তু শুনতে খারাপ গেলেও কথা কিন্তু বাস্তব যুক্তিযুক্ত। আপনাদের সমস্যা কিন্তু সবচেয়ে বেশি, তাই অবশ্যই হিন্দু করবেন না। মুসলিম হিন্দু সকলে ভাই মিলেমিশে থাকেন। আপনার উৎসব আপনি পালন করবেন, আমার উৎসব আমি পালন করব, দিন শেষে আপনি আমার প্রতিবেশী, এটাই সবচেয়ে বড় কথা। তথাগত দু একজন নেতার জন্য আপনি পাশের প্রতিবেশী আঘাত করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আপনার বিপদ আল্লাহ তাআলা রহম করুক, আল্লাহ তাআলা দূর করুক। আল্লাহ হাফেজ।